কাছড়াপাড়া থেকে ব্যারাকপুর নতুন সরকারি বাস রুট চালু হওয়ায় খুশি শিল্পাঞ্চলবাসী। তৃণমূল জামানায় রাজ্যে বহু বাস রুট অচল হয়ে পড়েছিল, এতে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। প্রসঙ্গত শিল্পাঞ্চলের অন্যতম প্রধান বাস রুট ছিল 85 নম্বর। গত 2 বছর ধরে সেই রুট বন্ধ, ফলে সমস্যায় পড়তে হচ্ছিল শিল্পাঞ্চলবাসীকে। তবে নতুন সরকারের আমলে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রীর প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবার থেকে চালু হয়েছে কাছড়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত নতুন সরকারি বাস রুট S70। কাছড়াপাড়া থানার মোড় থেকে বাস বেরিয়ে হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, কাকিনাড়া, শ্যামনগর, ইছাপুর, পলতা হয়ে ব্যারাকপুর পর্যন্ত যাবে S70 রুটের বাস। কাছড়াপাড়ার বাসিন্দা পূজা শর্মা বলেন, গত 2 বছর ধরে বন্ধ 85 নম্বর বাস রুট। এর ফলে তাদের সড়ক পথে যাতায়াতে খুব অসুবিধা হতো, কিন্তু কাছড়াপাড়া S70 বাস রুট চালু হওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে। সবচেয়ে খুশির বিষয়, মহিলারা ফ্রিতে বাসে চেপে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এর জন্য পরিবহন মন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। পূজা দেবী সংযোজন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর হাত ধরে নতুন বাস রুট চালু হয়েছে। কাছড়াপাড়াবাসী হিসেবে তারা ভীষণ খুশি। অতি প্রাচীন 85 নম্বর বাস রুট অবিলম্বে চালুর দাবি করেছেন হেসিলের গিন্নি পূজা শর্মা। গত 2 বছর ধরে আমাদের কাছড়াপাড়া টু ব্যারাকপুর 85 বাস পরিষেবা বন্ধ ছিল। এটা আবার চালু হচ্ছে কাছড়াপাড়া টু ব্যারাকপুর। তো এটাতে আমাদের কাছড়াপাড়ার বাসী প্রচুর খুশি, কারণ এত যাতায়াতের অসুবিধা হতো বাই রাস্তা পথে যেটা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, আমাদের মহিলাদের স্পেশালি খুশি হওয়ার আরোই কারণ যে মহিলাদের সম্পূর্ণ ভাড়া পুরোপুরি ফ্রি। তো আমরা সকলে কাছড়াপাড়াবাসী প্রচন্ড খুশি। আর এই জন্য আমি এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী অর্জুন সিংকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমরা কাছড়াপাড়াবাসী সকলে খুব খুশি, বিশেষ করে আমাদের মহিলারা, কারণ আমাদের ভাড়া সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। আপনি চাইছেন যে 25 নম্বর বুথটা আবার চালু হোক? হ্যাঁ হ্যাঁ, একদম একদম চাইছেন? হ্যাঁ কি চাইছেন? হ্যাঁ, 85 নম্বর কাছড়াপাড়া টু ব্যারাকপুর এই 85 রুটটা চালু হোক। আমরা তো চাই, কেন গত 2 বছর ধরে সেটা বন্ধ ছিল। বিজেপি সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী অর্জুন সিং এনাদের তত্ত্বাবধানে আমাদের এই বাস পরিষেবা আবার চালু হতে চলেছে। আমরা সকলে বাসের টিকিট পরীক্ষক বাপি শেখ জানান, টোটোর দৌরাত্ম্যের জন্য চালকের বাস চালাতে অসুবিধা হচ্ছে, এছাড়া অন্য কোনো অসুবিধা তাদের নেই। তিনি জানান, বৃহস্পতিবার থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়েছে। আপাতত প্রতিদিন 4টে করে বাস চলাচল করবে। আমাদের একটা অসুবিধা ড্রাইভার স্যার যেটা বলছেন সেটা হচ্ছে যে এখানে যে টোটো যেটা, ওই টোটো প্রবলেমের জন্য ড্রাইভার সাহেবের গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে। এছাড়া তো আর সেরকম কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। এবার টোটোটা যদি অসুবিধা হচ্ছে, টোটোটার জন্যই ড্রাইভার সাহেব ওটাই বারবার বলছে। যাত্রী কি কম হচ্ছে? যাত্রী আপাতত এখন একটু কম হচ্ছে, কারণ গতকাল তারিখ থেকে তো চালু হয়েছে গাড়িটা। এবার সেই কারণের জন্য টোটোর জন্য কি সমস্যা হবে না, বা যাত্রীটা কম হবে না? ওটা তো ফ্লাইং তুলে নেয় রাস্তা দিয়ে। এবার সেটা আমরা সঠিক বলতে পারছি না, কারণ এখন টোটোর জন্য গাড়ি চালাতে ড্রাইভার সাহেব অসুবিধা হচ্ছে, এটা আমাকে বারবার বলছে যে অসুবিধা হচ্ছে। এখন পাবলিক সঠিক সেরকম জানে না যে গাড়ি দিকে কোথায় কত দূর যাবে বাসটা? বাসটা আমাদের এই গান্ধী মোড় থেকে একদম পুরাতন যে কোর্ট আছে, মানে ব্যারাকপুর। আপনি কি বাসের কন্ট্রাক্টর? আর মহিলার জন্য কি সুবিধা আছে? মহিলাদের সুবিধা, ওরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করবে। কটা বাস চলবে আপাতত? আপাতত চলছে 4টে। বিজেপির ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায় বলেন, তৃণমূল জামানায় 85 নম্বর বাস রুট উঠেই গেছে, অথচ পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগে S70 বাস কাছড়াপাড়া থানার মোড় থেকে ব্যারাকপুর পর্যন্ত চলাচল শুরু হয়েছে। মহিলারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। সন্তোষের কথায় আপাতত এই রুটে 4টে বাস চলছে, পরবর্তীতে এই রুটে 10 থেকে 15টি বাস চলবে। দেখুন, এর জন্য তো তৃণমূলের জামানাতে তৃণমূলের সাথে চুরি ডাকাতি যা করে 85টাকে পুরো বন্ধ শেষ করে দিল। বিজেপির গভর্নমেন্ট আসার পর আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিংয়ের সহযোগিতাতে আজকে ব্যারাকপুর হেসে উঠেছে, কারণ S70 বাস আমাদের থানা মোড় থেকে নিয়ে ব্যারাকপুর অবধি চলছে। তাতে মহিলাদের, বিশেষ করে মা বোনদের টোটালটাই ফ্রি সার্ভিস পাচ্ছে। আপাতত 4টে চলছে, এরপরে এটা বাড়িয়ে হয়তো 12টা 14টা হতে পারে। এটা কন্টিনিউস এটা থাকবে। কি বলবেন মন্ত্রীকে? তো অসংখ্য ধন্যবাদ। আজকে কাছড়াপাড়া থেকে নিয়ে ব্যারাকপুর অবধি মা বোনা হাসছে, সবাই 2 হাত তুলে ওনাকে আশীর্বাদ করছে। এতদিন 2 বছর থেকে যে 85 বন্ধ ছিল, এই রোড পরিষেবা বন্ধ ছিল, সেটা মন্ত্রীজি মাননীয় শ্রী অর্জুন সিংজির সহযোগিতাতে এটা আবার চালু হলো। তারা 2 হাত তুলে অর্জুন সিংকে আশীর্বাদ করছে। বেসরকারি রুট 85 এটা কি চলবে? এটা আপাতত তো আমাদের পরিবহন মন্ত্রী এটা চালু করেছে, আশা করছি ওটাও চলবে।
100% অবশ্যই হবে সুবিধা। কত সুন্দর করলেন কাজ, দেখো টোটোওয়ালাদের বলে দিলেন টোটোওয়ালা ভিতরে চলে যান, টোটোওয়ালা ভিতরে চালাচ্ছে, রোড ক্লিয়ার হয়ে গেল, মানুষের জন্য পরিষেবা খুব ভালো মতন চালু হয়ে গেছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পরিবহন ব্যবস্থার উন্নয়নে যেমন বাসের সংখ্যা বাড়ানো হবে, তেমনি নতুন নতুন রুট তৈরি করা হবে। মন্ত্রী জানান, নতুন করে 470টি সরকারি বাস আসবে। আগামী দিনে কলকাতা সহ জেলায় সিএনজি বাস পরিষেবা চালু হবে। দূরপাল্লার জন্য ভলভো বাস চালানোর পরিকল্পনা চলছে। দেখুন 400 উপরে বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে। 400-র উপরে বাস কন্ডেম করে গেছে, খারাপ হয়ে গেছে, আর রিপেয়ার হতে পারবে না। রিপেয়ার করতে গেলে বাস থেকে বেশি দাম লাগবে। এই জন্য নতুন বাস, ইলেকট্রিসিটি, ওই সিএনজি এরকম বাসটা চালানো একটা সিএনজি আর ইলেকট্রিক বাস, দুটো বাস কলকাতাতেও আছে, জেলাতেও আছে, সব ভাগ করে দেওয়া হবে। দূরপাল্লায় ভলভো বাস চালানো একটা বড় পরিকল্পনা চলছে। সারা বাংলা থেকে বাইরেও বাস যাবে, এর নিয়ে একটা বড় লেভেলে কাজ চলছে। খুব শীঘ্রই আপনি রাস্তায় দেখবেন।